হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। ঘরে কিন্তু রঙের কাজ হয়ে গেছে, আমি চলে এসেছি বাড়ির থেকে। তো রঙের কাজ শুরু হয়ে গেছে। সকালে রান্না বসিয়ে দিয়েছি, আর ওদিকে রঙের কাজ হচ্ছে, সেটাও দেখছি যে একটুখানি রং হওয়াতে ঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো, চলো তোমাদের দেখাই। আর সকালবেলা ওই ডাল সিদ্ধ করা হয়ে গেছে, আর টুকটাক ভাজা করছি। আপাতত সেরকম রান্নার কোনো প্ল্যান হয়নি, তো করব। চলো তোমাদের আগে দেখাই যে ঘরের রংটা করছি সেটা। ঘরের কালারটা স্টার্ট কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। আর এই যে সকালে টুকটাক ভাজা যেগুলো করেছি তোমাদেরকে সেগুলো দেখালাম। আর এখানে রয়েছে চিংড়ি মাছ দিয়ে আমি আলু পটল করব। তো এখানে পুরো কালার ঢেলে নাকি মেশাতে হয় এইভাবে। তো যে রং করছিল উনি মেশাচ্ছিলেন। আর এখানে কিন্তু ফার্স্ট কোট একটা হয়ে গেছে, ইয়েলো কালারটা এইভাবে মিশিয়েছিল। এটা আজকে সকালের খাবার, কুমড়ো ভাজা, পটল ভাজা, ডাল সিদ্ধ। চিংড়ি মাছ দিয়ে যেহেতু আলু পটল করবো, তাই আলু পটলটা কেটে নিয়েছি। আর এখানে করব মশলাটা রেডি। তো টক দইয়ের মধ্যে আমি সব দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর জিরের গুঁড়ো। আর যেহেতু টক দই দিয়ে করবো তাই মিষ্টিটা কিন্তু মাস্ট। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। তার মধ্যে আদা রসুনের পেস্টটা কিন্তু পরে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও কেটে নিয়েছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আলু পটলটা ভেজে নিলাম। তো তোমাদের দেখাতে চলে এলাম যে এই রান্না করতে করতে আমার কিন্তু এদিকে ঘরের রঙটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মানে ফল সিলিংয়ের যে রঙটা সেটা কমপ্লিট হয়ে গেছে। আর কেমন লাগছে ফল সিলিংয়ের রঙটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আমাকে। আমার তো খুব ভালো লেগেছে রঙটা। আর চারিদিকে তো পুট্টি করা সাদা। একবার ভাবছিলাম কি এরকম সাদাই রেখে দিই, যে সাদা রঙটা এত সুন্দর লাগছিল, কিন্তু তারপরে ভাবলাম যে না, কালার করব। তো এদিকে পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে আমি কিন্তু আলু পটল চিংড়ি মাছ রান্না করে ফেললাম। আলু পটল ঢেকে দিলাম, হোক আস্তে আস্তে। তো যেহেতু এই ঘরে কাজ হচ্ছে আর এই ঘরেই আমরা থাকছি, ঘুমাচ্ছি, তো মিস্ত্রি যাওয়ার পর সাথে সাথে কিন্তু মুছে নিলাম ঘরটা। আর এদিকে দেখো আমার আলু পটলের যে তরকারিটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এসেছি বাজারে। একটা জিনিস কিনবো, সেই জন্য সেটা দেখার জন্য এসেছি। তো রাস্তা দিয়ে হাঁটছি আর একটুখানি ভিডিও করছি। দেখো, এটা হচ্ছে আমাদের রেলগেট। তো এখান থেকেই যাচ্ছি এক জায়গায়। আর যেহেতু রেলগেট পড়েছে, কীরকম পরিমাণে ভিড় হয় সেটা তোমাদেরকে একটুখানি দেখালাম। তো এবার যাচ্ছি একটা ফার্নিচারের দোকানে, সেখানে আলমারি, ড্রেসিং টেবিল সেগুলো দেখবো, আর তারপরে পরে সেগুলো কেনাকাটি করব। তো চলে এসেছি আমি, তোমার দাদা আর মাম্মাম, তিনজনে মিলে। তো এই 3 পাল্লার ওয়ার্ড্রপগুলো আমরা দেখছিলাম। এক কালারের ছিল, প্রিন্টেড ছিল। তো এক কালারেরগুলো ভালো লাগছিল, কিন্তু প্রিন্টের কেনার ইচ্ছা, তাই। তো এখানে যেগুলো বানানো মানে রেডি করা ছিল সেগুলো দেখলাম, আর কিছু কিছু ক্যাটালগ আমরা দেখেছি। তো পরে কোনটা কিনবো অবশ্যই সেটা তোমার সঙ্গে শেয়ার করব। আপাতত দেখো আমরা ওখানে গিয়ে কোনটা কোনটা দেখেছি আর কীরকম কোনটার কী সিস্টেম সেটাও কিন্তু ওরা দেখিয়ে দিচ্ছিল।
থেকে সোফা কাম বেড আমরা দেখতে চলে এসেছি। আর এসেছিলাম মেনলি দেখতে হচ্ছে চেয়ার আর ডাইনিং টেবিল। তো এটা একটা ডাইনিং টেবিল, এটা হচ্ছে নিচের তাকটা আর তার ওপরে এরকম হবে, আর একটা টি টেবিল টাইপের দেখলাম, দেখতেই পাচ্ছ তোমরা সামনে। আর চেয়ারগুলো বেশ সুন্দর, বাট এরকম চেয়ার নয়, একটুখানি অন্যরকম চেয়ার নেওয়ার ইচ্ছা আছে, দেখি কতদূর কী হয়, বাট জাস্ট দেখতে এসেছিলাম। আর সোফা কাম বেডটা ওরা খুলে দেখালো, তো খুবই সুন্দর লেগেছে, পছন্দ হয়েছে। তো হ্যাঁ, এদিকে যে চেয়ারগুলো সে ডিজাইনটা কিন্তু সুন্দর। তো আমরা দেখছি, কথা বলছি কীরকম, কত দাম, কী রেঞ্জ। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি তো তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম, যে শুধু আমি দেখবো, আমার বন্ধুরা দেখবে না, তো তাই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম যে ডিজাইনটা কীরকম সেটাই। সামনের দিকে চলে যাবে, সামনের দিকে চলে যাবে, ওই গদিগুলো এখানে পরপর চলে আসবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, গদি পরপর চলে আসবে, মানে ওগুলো কোনো সেট হয়নি, সেট করা হয়নি না। এতে দাম কত করে? 65। এটা দাম পড়ে যাবে আপনার 75। হ্যাঁ, এটা খাটের দাম কত? এটা কি যখন তখন আমরা সোফা থাকলো, আর না হলে আমরা ঘুমাইলো দেখা যায় আগে আলমারিটা নাও, আগে আলমারিটা নিই, আর হচ্ছে ড্রেসিং টেবিলটা দরকার একটা। হ্যাঁ ড্রেসিং টেবিলটা ওই দুটোর মধ্যে দুটোই নিয়ে। মিয়ামরের খাবার দেখিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।